সে কি কথা, মা আজ পতিতার বেশে পূজা নিতে এলেন? ও মা, আজ তোর রমণী হতে ইচ্ছে হয়েছে? তা বেশ, যেমন তোর খুশি তাই হ, তেমনি হয়ে তুই পুজো নে। আর একদিন থিয়েটার দেখে ফিরছেন ঠাকুর, গণমোহিনীরা সেজে গুজে খোঁপা বেঁধে টিপ পরে বারান্দায় দাঁড়িয়ে বাধা উকোয় তামাক খাচ্ছে। ও মা, মা তুই এখানে এভাবে রয়েছিস? বলে ঠাকুর প্রণাম করলেন ওদের। জননী, জায়া আর জনতোষিনী সব সেই জগদম্বার অংশ। তুমি মহাবিদ্যা, মহাবিদ্যাতে মহাবিদ্যাও আছে, আবার মহা অবিদ্যাও আছে। তেমনি বেদ বেদান্তও তুই, খিস্তি খেউড়ও তুই। মা, তুই তো 50 বর্ণরূপিণী। তোর যেসব বর্ণ নিয়ে বেদ বেদান্ত, সেই সবই তো ফের খিস্তি খেউড়ে। তোর বেদ বেদান্তের ক খ আলাদা, আর খিস্তি খেউড়ের ক খ আলাদা। এ তো নয়, ভালো মন্দে, পাপে পুণ্যে, সূচি অসুচিতে সর্বত্র তোর আনাগোনা, সর্বত্র সমবুদ্ধি, সকলের জন্যে স্থান, সকলের জন্যে মান, সকলের জন্যে আশ্বাস। পাপী আর তাপী, আর্ত আর পীড়িত, অবর আর অধম, কেউ তোমার হেও নয়, অপাংক্তেও নয়, কেউ নয় নিঃস্ব নিরাশ্রয়। যে অবস্থায় আছো সে অবস্থায় চলে এসো। সব অবস্থাতেই সন্তানের স্থান আছে মার কোলে। সে যদি আমাদের মা, তবে তার কাছে লজ্জাই বা কি, ভয়ই বা কি? আর যদি দেরি একটু আমাদের হয়েই থাকে, তাই বলি কি মার কখনো দেরি হয়? ভৈরবী বললে, একটু কারণ খাও। কারণ? জগৎকরণ ঈশ্বরের অমৃতই তো খেয়ে চলেছি, এ তুচ্ছ মদিরা তার কাছে কি? বাবা, বীরভাবে সাধনা করেই সিদ্ধি পেয়েছি আমি। ভৈরবী মুগ্ধ বিস্ময়ে তাকালো গদাধরের দিকে। কিন্তু তুমি দিব্যভাবের অধিকারী হয়েছ, তুমি আমার চেয়ে অনেক উঁচুতে। দিব্যভাব? হাসল গদাধর। তুমি জল না ছুঁয়ে মাছ ধরেছ, তোমার দেহ